राम 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 हरे हरे, हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। দুইজনের হৃদয় তন্ত্রে এক মন্ত্র, হরে রাম 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 হরে হরে। এই জন্য বর্ধমান ঋষির ঘরে অর্থে দেবহূতি সন্তান হল কে? কপিল ভগবান। বলো কপিল ভগবান কি। কপিল ভগবানের আগে ৯টি কন্যা সন্তান প্রসব করেছিলেন, আর ৯টি কন্যা সন্তানের দ্বারা জগৎ ভরে গিয়েছিল। ৯ জন কন্যা সন্তানের সঙ্গে ৯ জন ঋষি বিবাহ হয়েছিল, যা কিনা আজকে আমাদের ওই ঋষি পরম্পরা, যেটা গোত্র বলে। আমরা বলি না আমরা গোত্র, অমুক গোত্রের তুমি, অমুক গোত্রের তুমি, অমুক গোত্রের, সব আমরা এই মনুর সন্তান, সব আমরা মানুষ। সেই জন্য মানুষ, মনুর সন্তান বলে আমরা মানুষ, মানব। একই গোত্রের আমরা সব, একই পরিবারে। কর্ম আর গুণ অনুযায়ী তারপর কেউ ব্রাহ্মণ, কেউ ক্ষত্রিয়, কেউ বৈশ্য, কেউ শূদ্র হয়েছে। তো কপিল ভগবান আবির্ভূত হয়েছে, আর কপিল ভগবানকে প্রণাম করে মা দেবহূতি উচ্চার সঙ্গে প্রশ্ন করেছিলেন। আমরা সকলে জানি, প্রশ্ন করলেন কি হবে আমার? আমার কানে সবসময় যেটা ভুল সেটা আমার কানে আসে, সেটাই আমার ভালো লাগে। আজও মানুষ মন্দটা করতে আনন্দ পায়, ভালোটা করতে আনন্দ পায় না। যদি ভালো করতে আনন্দ পেত তাহলে জগৎ ভালো হয়ে যেত, হতো না? মন্দে আনন্দ বেশি, মন্দের মধ্যে আনন্দ বেশি। ছেলেটাকে জিজ্ঞেস করবে এই গেম খেলতে কেমন লাগে রে? খুব ভালো। মদারুকে জিজ্ঞেস করে মদ খেতে কেমন লাগে? খুব ভালো। চোরকে জিজ্ঞেস করবে, যদি সত্য কথা চোর বলে এই চুরি করতে কেমন লাগে? ধরা পড়ার আগে খুব ভালো লাগে। বলো না গোরাদের আগে? তো মন্দ কর্মে তো আনন্দ, তবে সেই আনন্দটা অনেকটা চুলকনির মতন। চুলকোতে যেমন ভালো লাগে, যার চুলকনি হয় চুলকোতে ভালো লাগে না, কিন্তু পরিণাম কি ভালো? বেশ, কপিল ভগবান তাকে জিজ্ঞেস করছেন যে কেউ যদি আমায় নিন্দা করে আমার কানে ভালো লাগে না, কেউ যদি আমায় প্রশংসা করে আমার এত ভালো লাগে না, কেউ যদি অন্যের নিন্দা করে, আমার নিন্দা নয় অন্যের নিন্দা করছে, আমার কানে সেটা ভালো লাগে কেন? আরো বলি, ঠিক কইছস, কি খারাপ, কি খারাপ, একমাত্র আমি ভালো। যদি আমাকে কেউ ভালো বলে তবে আরেকটু বেশি করে ভালো বললে একটু বেশি ভালো হতো। তুমি ভালো নাচতে জানো, নাচার সময় তুমি ভালো নাচছো, তোমাকে প্রশংসা করে বলা হচ্ছে এত সুন্দর নাচো তুমি, বাপরে বাপ এত সুন্দর নাচো, আর তুমি বল ঘুমরু তো পড়ি নাই, 3 নম্বর ঘুমরুটা পড়ি নাই, পায়ের মধ্যে পড়লে আরো কত ভালো নাচতাম। মানে বুঝলি? এখানে কে ভালো রান্না করো? ও ভালো রান্না করে, ও ভালো নাচে, আমার রান্নাও করে, দুটোই একসঙ্গে। এত সুন্দর রান্না করেছো, তোমার প্রশংসা করছে সবাই। ডালটা এত সুন্দর হয়েছে গো, তোমার ডালটা এত সুন্দর ডাল বানাইছো। আদা বাটা তো দেই নাই, আদা বাটা দিলে আরো ভালো হইতো। বলো না গো রাধে রাধে। শুধু তো কাঁদালে হবে না, একটু হাসতে হবে না গো, না হাসলে হার্ট পরিষ্কার হবে কি করে? হার্টটা ভালো থাকবে, সুস্থ থাকবে, সেজন্য একটু হাসালাম, কেউ অন্যথা নিও না। হ্যাঁ, ভাগবতে হাসাতেও হয়। তো যাই হোক, কপিল ভগবান বলছেন মা এইসব কানের রোগ, হৃদয়ের রোগ, এই রোগ দূর হবে কেমন করে? শতাম প্রসংজ্ঞা মম বীর্য সংবিদ ভবন্তি হৃদকর্ণ রসায়না কথা।
মা কি করতে হবে জানো? এইসব রোগ দূর করবার জন্য হরি কথা পান করতে হবে কান দিয়ে। আর যার তার মুখে হরি কথা শুনলে হবে না। তাহলে কার মুখ থেকে শুনতে হবে? বলে সাধু মুখে হরি কথা। বলে না না, যেমন তেমন যাকে তাকে সাধু বলা যাবে না। বলে সদাচারী সাধু। বলে যিনি নিজে আচরণ করে তারপর আচরণের কথা বলে, তার মুখ থেকে হরি কথা শুনলে তোমার এই কানের রোগ, হৃদয়ের রোগ চিরকালের জন্য দূর হয়েছে। আজকে এই পর্যন্তই থাক, আগামীকালের অপেক্ষা। কিন্তু ভালো ঘোষণা আছে, আগামীকাল ভগবান কৃষ্ণের জন্ম, তাই তো? কালকে থেকেই তো আনন্দ। একটা ছোট্ট এইটুকু একটা বাচ্চাকে সাজানো হবে। আছে বাচ্চা এরকম 1 মাস বয়স থেকে শুরু করে 6 মাসের মধ্যে 10 হাত কোটে আছে রে, এটা আছে 2টা বাচ্চা আছে। তো একটা বাচ্চা মাথায় করে নিয়ে আসা হবে, খুব আনন্দ হবে। চারিদিকে সাজ সাজ রব হবে, বেলুন দিয়ে সাজানো হবে। তারপর বসুদেব সাজানো হবে, মাথায় করে নিয়ে আসবে, খুব আনন্দ হবে। আগামীকাল থেকে আনন্দের শেষ নাই। আগামীকাল কৃষ্ণের জন্ম, সেই জন্ম উৎসবে সবাই একটু হলুদ বস্ত্র পরে আসবেন। হলুদ তোমার নাই হলে কালি কিনে নেবে। গণেশ কবে গণেশ 4 হাতে তোমার দিবে। তো চলো আগামীকাল সবাই হলুদ বস্ত্র পরিধান করে আসবেন, আর বড় সুন্দর করে সেজে গুজে সবাই আসবেন। কিছু নিয়ে আসবেন। কি কি নিয়ে আসবেন বলো তো? হাতি নিয়ে আসবেন। হাতি তো পাওয়াই যায়, এটা তো হাতি ঘুরে ঘুরে বেড়ায়। জলদাপাড়ায় হাতি বেরোয় না? হাতি নিয়ে আসবেন, ঘোড়া নিয়ে আসবেন, চকলেট নিয়ে আসবেন, লাড্ডু নিয়ে আসবেন, আর কি ক্ষীর নিয়ে আসবেন। তো খুব সুন্দর করে অনেক কিছু নিয়ে আসবেন ভগবান বাল গোপালের জন্য। আগামীকাল অনেক আনন্দ হবে, অনেক সুন্দর উৎসব হবে। আগামীকাল কৃষ্ণ জন্ম উৎসবে আমরা সবাই আনন্দ করব। তো হয়তো জায়গা দেওয়া যাবে না, একটু কমিটির কাছে নিবেদন করছি যে চারিদিকে একটু স্ক্রিন দিয়ে দেওয়ার জন্য, যে টিভি থেকে যেন সবাই দেখতে পায়, তার ব্যবস্থা করে দেবেন আগামীকাল। জয় শ্রী রাধে, জয় শ্রী শ্যাম। গীতায় গৌর প্রেমানন্দে হরি হরি। এখন সবাই মনে মনে ফুল, মনে মনে তুলসী নিয়ে বলবেন কৃষ্ণায় বাসুদেবায়, কৃষ্ণায় বাসুদেবায়, হরয়ে পরমাত্মনে, হরয়ে পরমাত্মনে, প্রণতঃ ক্লেশনাশায়, প্রণতঃ ক্লেশনাশায়, গোবিন্দায় নমো নমঃ, গোবিন্দায় নমো নমঃ। মন্ত্র পুষ্পাঞ্জলি, মন্ত্র পুষ্পাঞ্জলি, পুরাণ পুরুষোত্তমায় নমঃ, পুরাণ পুরুষোত্তমায় নমঃ। মনে মনে ফুল, মনে মনে তুলসী শ্রীমদ্ ভাগবত মহাপুরাণের ওপর সমর্পণ করবেন। পুষ্পাঞ্জলির পর সবাই সাধ্য অনুযায়ী দক্ষিণা দেবেন। পুষ্পাঞ্জলির পর দক্ষিণা দিতে হয়। দক্ষিণা আপনারা ছটফট করে এখানে আসতে হবে না, কয়েকজন সেবক যাবে, তারা আপনাদের কাছ থেকে দক্ষিণা সংগ্রহ করে নিয়ে আসবে। জয় শ্রী রাধে, জয় শ্রী শ্যাম। এখন সকলে উঠে দাঁড়িয়ে ভাগবত ভগবানের আরতি করবে। কালকে একাদশী। জয় শ্রী রাধে। ও ভালো কথা, কালকে কিন্তু এরকম দ্রব্য নিয়ে আসা যাবে না। হ্যাঁ, অন্য জাতীয় দ্রব্য কেউ নিয়ে আসবেন না, ঠিক আছে? কালকে যেহেতু একাদশী, সেই সূত্রে
আপনারা একাদশী ব্রত সবাই পালন করবেন, 8 থেকে 80 সবাই একাদশী ব্রত পালন করবেন। জয় শ্রী Yeah.
Thank you.